সো ফাইনালি ডাব্লিউবিজেই রেজাল্ট বেরোলো, কংগ্রাচুলেশন টু যারা যারা পাস করেছো, বাট ইট ইজ থ্রেটনিং ফর আওয়ার সোসাইটি। ওয়াই? ডাব্লিউবিজেই প্রতি বছর 3 রাউন্ড কাউন্সিলিং হয়ে ক্লাস শুরু হয়ে যায় আগস্ট থেকে। এই বছর সেপ্টেম্বর আসতে যায়, সবে রেজাল্ট বেরিয়েছে, কাউন্সিলিং শেষ হতে হতে সেপ্টেম্বরের মিড, ক্লাস শুরু হতে পুজো শেষ। জাস্ট ভাবুন দ্য ফ্রাস্ট্রেশন বিহাইন্ড অল অফ দিস ফর দ্য স্টুডেন্টস। তারা কিন্তু প্রচণ্ড সাফার করছে এই 2 মাসের ডিলে, তারপর ইন নিয়ার ফিউচার জব পাওয়ার প্রেশার। যদি আমি ডাব্লিউবিজে এর কথাও বাদ দিই, অন্য পরীক্ষাগুলো ভাবুন, পাবডেট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাচেলার্স এন্ট্রান্স এক্সাম, এএনএম জিএনএম, জেন পাস মানে যেটা জয়েন্ট এন্ট্রান্স ফর নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, এইগুলোর তো পরীক্ষাই হয়নি না। পাবডেটে আবার পরীক্ষা হয়েছে কিন্তু ওদের মেরিট লিস্ট বেরোয়নি, যেগুলো সব বেরিয়ে যাওয়ার কথা আগস্টের মধ্যে। এএনএম জিএনএম বা জেন পাসের পরীক্ষা হয়ে যাওয়ার কথা জুন জুলাই আগস্টের ফার্স্ট উইক ম্যাক্সিমাম। এই বছর এখন তাদের পরীক্ষার অ্যাপ্লিকেশনের ডেট বেরোয়নি। ভাবতে পারছেন? এটা আমার আপনার ঘরের বাচ্চাদের ফিউচার, আমাদের স্টেটের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে এক কথায়। সবার এগিয়ে আসা হচ্ছে, আমরা সবাই যেমনি অন্যভাবে অন্য কারণে প্রোটেস্ট করি রাস্তায় নেমে, এটার জন্য আমাদের প্রোটেস্ট করা উচিত। যদি এগুলো কথা বাদ দিলাম, ফান্ডিংয়ের কথায় আসি, প্রতি বছর আমাদের স্টেট থেকে অ্যাটলিস্ট একটা পিএইচডি স্টুডেন্ট ফান্ডিং আসছে না, লেট হচ্ছে, কাজের প্রেশার, সুইসাইড করছে। ভাবতে পারছেন? এটা কিন্তু মানে ডেসপারেটলি করা হচ্ছে, এবং আমার খুব ক্লিয়ার প্রতি বছর, নাহলে কী করে হতে পারে? সবার ভয়েস তোলা উচিত। আমাদের স্টেটের ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে নাকি ফান্ড ক্রাঞ্চ হচ্ছে। টাকাগুলো, হ্যাঁ সরকারকেই বলছি, টাকাগুলো জলাঞ্জলে দিচ্ছেন অন্যভাবে, যা খুশি করুন। এডুকেশনাল সিস্টেমে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যদি ফান্ড ক্রাঞ্চ হয়, সেটা ক্রাইম, এক কথায় ক্রাইম। তবে ইয়েস, সলিউশন বলতে কি নেই, হ্যাঁ মানে আমার ছোট মাথা যেটুকু মনে হয় বস, যারা এএনএম জিএনএম বা জেন পাসের পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলি, তোমরা বাইরের ইনস্টিটিউশনে যদি সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করো। জিপমার আছে, এইমস আছে, ওখানে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল অনেক কিছুই হয়, সেগুলো দেখো। আর আমার মনে হয় আমাদের স্টেটে জেইউকে বলি, নিজের বোধহয় অটোনোমাস একটা এক্সাম করলে বেটারই হবে, মানে ডাব্লিউবিজির আশায় বসে না থেকে। অ্যান্ড অলসো আমার মনে হয় মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিছু স্টেপ নেওয়া উচিত, মানে ওয়ান স্টেট ওয়ান এনআইটি কনসেপ্টটাকে বেরিয়ে আসা উচিত। নাহলে শিবপুরের মতন ইনস্টিটিউশন, যেখানে গভর্নমেন্ট ট্যাগ লাগিয়েছে অ্যাজ এনআইটি, বাট কিন্তু এনআইটি নামটা নেই, সেই কারণে কিন্তু প্রচণ্ড সাফার করছে। আর আমার মনে হয় প্রত্যেকের এই ব্যাপারগুলো একবার ভেবে ভয়েসটা রেজ করা উচিত। আই ডোন্ট ওয়ান্ট ইন্ডিয়া টু সাফার ফ্রম এডুকেশন ইন নিয়ার ফিউচার।